চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় বিচার কাজ শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা হবে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, মামলার বিচার কাজ নিয়ে কি তথ্য আছে জানাবেন? বাকুলের এই ঘটনায় কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অভিযোগ মামলা দায়ের পরে অভিযোগ গঠন এবং 3 কার্য দিবসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই আদালতে আজকে যুক্তিতর্ক শেষ হয়েছে। তারপরে কিন্তু যতটুকু আমরা জেনেছি আগামীকাল এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। আমাদের সাথে রয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি মারুফ। আমরা একটু জানতে চাইবো, আজকে আদালতে যুক্তিতর্ক শেষ হয়েছে, তো আদালত সর্বশেষ কি বলেছেন? আজকে আপনারা জানেন গত 8ই জুন এই মামলাটি বিজ্ঞ আদালতে আমলে নিয়েছিল। এই গত 9ই জুন এই মামলাটির অভিযোগ গঠন করা হয়েছে আসামির বিরুদ্ধে এবং 10 তারিখ থেকে এই মামলাটি গত 3 কার্য দিবসে এই মামলাটি চার্জ গঠন করা সাক্ষ্য প্রদান করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে মোট আমরা 18 জন সাক্ষী উপস্থাপন করা হয়েছিল এবং গতকাল 342 ধারা পরীক্ষার জন্য ছিল আসামির এবং আজকে এই মামলাটি যুক্তিতর্ক ছিল, যা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে 7 কার্য দিবসের মধ্যেই আমরা বিজ্ঞ আদালত এই মামলাটি শেষ করেছেন এবং আগামীকাল যদি রায় ঘোষণার জন্য তারিখ রাখা হয়েছে এবং 8 কার্য দিবসে এই মামলাটি কিন্তু শেষ হবে। খুবই এটি স্বল্প সময়ের মধ্যেই মামলাটি শেষ হচ্ছে এবং আদালত আগামীকালকেই সমস্ত কিছু উনি ওনার রায় ঘোষণার সময় তো বলবেন। আর আজকে আমরা যুক্তিতর্ক করেছিলাম যে 18 জন আমরা সাক্ষীকে উপস্থাপন করেছি, সকল সাক্ষীকে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি রাষ্ট্রপক্ষ। আমরা আমাদের আজকে আর্গুমেন্টে নিবেদন করেছিলাম আসামির সর্বোচ্চ সাজা যাতে নিশ্চিত হয়, কারণ ভবিষ্যতের জন্য যাতে একটি কঠোর বার্তা হয় ওনার সর্বোচ্চ সাজার মাধ্যমে। যিনি যেমনটি বলছেন, এই মামলায় কিন্তু একটি উদাহরণ সৃষ্টি হবে, কারণ দ্রুত সময়ের মধ্যে যেহেতু এই মামলা শেষ হচ্ছে, আগামীকাল এই মামলা রায় হবে এবং রাষ্ট্রপক্ষ যেটি বলছেন এই মামলার প্রত্যাশিত বা পূরণ হবে একটি সর্বোচ্চ শাস্তি তারা পাবেন, শাস্তি দিবেন আদালত। কারণ এই মামলায় যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাহলে নারী শিশু যে সহিংসতা বাড়ছে সেটি কমে আসবে বা মানুষের যারা অপরাধী তাদের মাঝে এক ধরনের ভয় কাজ করবে। তো আদালত প্রাঙ্গণ থেকে বাকুলিয়া এলাকার শিশু ধর্ষণের ঘটনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।